হাই, আজকে আমি টোটালি ডিফারেন্ট একটা জিনিস নিয়ে এসেছি। সাধারণত আমার প্রোফাইলে কবিতা, নাচ বা আমার শুটিংয়ের কিছু অভিজ্ঞতা এইসবই থাকে। আজকে সম্পূর্ণ ডিফারেন্ট। আজকে হচ্ছে বেশ কয়েকদিনের কিছু বাসি ভাত জমে গেছে। বাসি ভাতটা খুব একটা খাওয়া হয় না, গরম গরম ভাত খেতেই আমরা সবাই ভালোবাসি, আমরা যারা ভেতো বাঙালি। তো এই ভাতগুলো নিয়ে একটা অন্যরকম কিছু প্রসেসিং করে তারপর সেটাকে খেতে হবে। তো কি করা যায়, আগে আমি মেটেরিয়ালগুলো দেখিয়ে দিই। এই এতগুলো ভাত জমেছে, তার সাথে আমি নিয়েছি কতগুলো বিনস, কাঁচা লঙ্কা আছে এখানে কয়েকটা, ক্যাপসিকাম দুটো, হাফ ক্যাপসিকাম নিয়েছি, রেড আর ইয়েলো ক্যাপসিকামটাই আমার কাছে ছিল, সবুজ ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকামটা নেই। টমেটো নিয়েছি হাফ, এখানে একটু ফুলকপি আছে, একটা গাজর আছে, আর হচ্ছে এখান থেকে আমি একটা পেঁয়াজ নেব আর এই কয়েকটা রসুন নেব। এগুলো নিয়ে নিয়েছি। রসুনটা আমি আগে একটু ছাড়িয়ে নিই। এখানে ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে টমেটোটা আমি হাত দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি, কারণ টমেটো কুচি কুচি করে দিলে মুখে পড়লে আমার একদম ভাল লাগে না, তো আমি হাত দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম কুচি, আর লঙ্কাগুলো আমি কাঁচা লঙ্কাগুলো একটু ফেরে ফেরে নিয়েছি, আর গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুন, এটাও হচ্ছে আমি গ্রেটারেই গ্রেট করেছি, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। পুরো রান্নাটা করব আমি বাটারে, কারণ তেল খাওয়াটা একদমই ভালো না, বাটার এমনিতে বেশি লাগে না, আমি এইটুকুনি অল্প করেই দেব। তো এটা আমি, তোমরা কে কে আমার মতন কাঁচি দিয়ে বিনস কাটো বলো? আমার এটাতেই বেশি সুবিধা হয়, মানে ছুরি দিয়ে কাটার থেকেও কাঁচি দিয়ে কিন্তু এরকম ফাটফাট করে সবগুলো বেশ একসাথে মুঠো করে ধরে এরকমভাবে কুচিয়ে নিতে বেশ সুবিধা হয়। ওদিকে আমি কড়াইতে বাটার দিয়ে দিয়েছি, ওইটা বাটারটা একটুখানি গরম হয়ে গেলে আগে আমি দুটো ডিম ওর মধ্যে দিয়ে একটুখানি ঝুড়ো করে নেব ভুজিয়া মতন, তারপরে আবার বাকি সবগুলো সবজি টবজিগুলো দেবো। আমার ডিম ভুজিয়াটা এখানে রেডি হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে আর একটুখানি বাটার দিয়েছি, খুব বেশি দিইনি, কিন্তু ওই যে চা চামচের হাফ চামচ মতন আর কি বাটার দিয়েছি। দিয়ে বাটারটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফার্স্টে যে কাঁচা লঙ্কাগুলো আমি ফেরে ফেরে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ওই আদা রসুন যেটা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটুখানি হালকা হালকা যখন ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপর আবার আমি বাকি সবজিগুলো দেবো। তো এই দেখো সবজিগুলো এখানে আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের পেঁয়াজ কুচি দেওয়া পর্যন্ত বলেছিলাম, তারপরে কিন্তু আমি টমেটো যেগুলো আমি হাত দিয়ে চটকে রেখেছিলাম সেটা আমি আগে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে বিনস আর ফুলকপিটা যেহেতু ভীষণ ড্রাই এবং বাটার খুব অল্প পরিমাণে দেওয়া, তো সেগুলো না ভালো করে গলবে না। তো ওই টমেটোটা দিয়ে তারপরে বিনস ফুলকপি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে তারপর কিন্তু গাজর এবং লাস্টে হচ্ছে ক্যাপসিকাম। তো তারপরে এইরকমভাবে ওপর দিয়ে দিয়ে ভাতটা দিয়ে দিতে হবে। ও সবজিতে নুনটা একটু না বেশি করে দেবে, আমি 2 চামচ দিয়েছি, কারণ ভাত দিলেই না গোলমরিচ না, আমি কিন্তু একেবারেই সানরাইজের গোলমরিচের অ্যাড করছি না। আমি তোমাদেরকে বলছি যে এটার ওপর দিয়ে ভাতটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটুখানি গোলমরিচ আর একটুখানি বিট নুন ছিটিয়ে নেবে, নিলেই রেডি। এই দেখো কেমন লাগছে দেখতে বলো? এই দেখো দেখো, ফ্রিজের মধ্যে বাসি ভাত যেটা পড়ে থাকে সেটাকে আবার বার করে গরম করে মাছের ঝোল বা ডাল বা তরকারি দিয়ে মেখে খেতে ভালো লাগে না একদম। তার থেকে যদি তোমরা এরকমভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমি জানি অনেকেই এরকমভাবে আমার মতো বানাতে পারো, কিন্তু আমি ওই আর কি একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি সেই বাসি ভাতগুলো দিয়ে আমি কীভাবে কী খাচ্ছি। ও হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এর ওপর দিয়ে একটু চিকেন কুচি, একটু মাশরুম কুচি কুচি করে সেগুলোও তোমরা এর ওপর দিয়ে নিতে পারো, সেটাতে আরও ভালো লাগবে খেতে। তো আমি এখন এটা খাচ্ছি আর টাটা।